তোমাকে দেখে কিন্তু কিচ্ছু বোঝা যাচ্ছে না, ভিআইপি রোডের মতো প্লেন পেট। ঠিক আছে, চলে আসুন। হাজবেন্ড তো? হ্যাঁ। Maybe soon your wife is going to be a mother. তার আগে ইউরিন টেস্টটা করিয়ে নিন, তারপর অফিসিয়ালি বলবো। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। কাটিয়ে দিয়েছে। আচ্ছা শোনো, ডাক্তার যখন তোমাকে হাজবেন্ড বললো অমনি মাথা নেড়ে হ্যাঁ বলে দিলে, খুব না? তো কি মাথা নেড়ে না বলবো? বাহ। আরে বিয়ে তো কবেই হয়ে গেছে, একটা সইয়ের ব্যাপার তো। চলো এক্ষুনি চলো ম্যারেজ রেজিস্ট্রেশন অফিসে। এক্ষুনি? হ্যাঁ হ্যাঁ এক্ষুনি চলো চলো, এক্ষুনি চলো। এই ঘুমিয়ে পড়ছো কেন? আমার ঘুম আসছে না। তোমার বুকের গন্ধে ঘুমের বড়ি মেশানো আছে, নাকে গেলেই ঘুম পেয়ে যায়। মালদায় ফোন করেছিলাম, মাকে সব বলেছি। সব? সব। মা তো প্রচুর ক্ষেপে গেছে, খুব চেঁচামেচি করলো, তারপর বললো এক্ষুনি অ্যাবর্ট করাতে। আমি বললাম যে আমরা তাড়াতাড়ি বিয়ে করছি, তাতেও মানছে না। ওদের কি দোষ? আমার থাকার মধ্যে তো ওই এক ফালতু চাকরি। তুমি যে বলো বুড়োগুলো ফাটাফাটি। বুড়োগুলো তো ফাটাফাটি, মাইনেটা তো নয়। আমার না আছে বাড়ি, না আছে বাবা মা। কেন আমি নেই? কেন যে আছো জানি না। কফি খাবে? আমি খাবো। কফি লাটে? আমি সব খোঁজ নিয়ে রাখছি, সামনের সপ্তাহে তুমি পুরুলিয়া থেকে এলে রেজিস্ট্রি অফিসে গিয়ে নোটিশ দিয়ে আসবো, তারপর বাড়িতে জানিয়ে দেবো। এলে আসবে, না হলে আমার কিচ্ছু চাই না, তুমি তো আছো। অনেক টাকা লাগবে, বিয়ে, নার্সিং হোম, তারপর আবার হানিমুন। চিনিটা দাও। দেখো আমাদের ব্যাংকের অ্যাকাউন্টটা দুজনের নামে আছে, আমি মাসে মাসে একটু করে জমাচ্ছি এসব কথা ভেবেই, আর তুমিও তো যখন যেমন পারছো রাখছো। দূর, আমার আর কতটুকু। এসব কথা না ভেবে কলকাতায় একটা চাকরি হয় কিনা দেখো তো। তুমি এত ভালো অ্যাথলিট ছিলে,
স্পোর্টসের লাইনে তো এখন কত সুযোগ। ওসব করে বাচ্চার দুধের দাম উঠবে না। তাহলে আর চাকরির দরকার নেই। তুমি ওই চাকরিটাও ছেড়ে কলকাতায় চলে এসো, তুমি বাচ্চা সামলাবে আর আমি চাকরি করব, ঠিক ম্যানেজ হয়ে যাবে। কিরম আইডিয়া? চলবে না। তাহলে থাক, তুমি পুরুলিয়ায় থাকো আর আমি কলকাতায়। এটাই ভালো, কেউ কারোর ওপর ক্লান্ত হব না। বিয়েওয়ালা মানুষগুলোর চোখের দিকে তাকিয়ে দেখেছো কখনো? 5-6 বছরের মধ্যে মরা মাছের চোখের মতো হয়ে যায়। তোমায় এত ভালোবাসি, তবু মাঝে মাঝে বড় ভয় করে জানো। মনে করো রোজ ঘুম থেকে উঠে ওই একই মুখ, একই রুটিন, একই ঘরকন্নে। ভয়ঙ্কর। এই শোনো, সোমবার একটু তাড়াতাড়ি আসবে, তাহলে কাজগুলো সারা হয়ে যায়। চলো সোমবারটা ছুটিই নেই। হ্যাঁ, রেজিস্ট্রি অফিস টফিস সব করে নেবো সেদিন। তারপর তোমায় একটা বিগ ট্রিট দেবো। কি ট্রিট শুনি? চাইনিজ, আর একসঙ্গে নন স্টপ 100টা চুমু। তার থেকে এখন একটা দাও। এই বিমল, বিমল, হ্যাঁ, আটা লাগবে। এই যে সেদিন একটা আপনাকে এনে দিলাম, এর মধ্যে শেষ করে ফেললেন। তাও তো সব লাগাই না, বেছে বেছে। রোজ কত বেরোয়, একটা শিশিতে হয়। কি কেমন? হ্যাঁ? পাবে। হ্যাঁ, আজ ব্রেকফাস্টে খুব দেরি হয়ে গেছে, সরি। কাল থেকে পায়খানাই হচ্ছে না, খাবো কি? হালদারকে খাবারটা পাঠিয়ে দিয়েছি, আজ জোলাপ খেতে হবে। আছে না পাঠিয়ে দেবো? আছে। কার চিঠি এলো? ছেলের? হ্যাঁ, দেখো না, 2 বছর ধরে অপেক্ষা করে আছি। চিঠিতে লিখেছে এবার ডিসেম্বরে নাকি আসতে পারছে না। ওরা নিউ ইয়র্ক থেকে বন্ধুরা মিলে কিনিয়া মাসাই মারা যাচ্ছে, সিংহ জিরাফ এসব দেখতে। হ্যাঁ, নাতি দুটো বোধহয় আমাকে আর চিনতেই পারবে না। গত বছর ফোনে বলেছিল, হাই মিস্টার মালিক। হ্যাঁ। আচ্ছা, মাসাই মারার জঙ্গলে নাকি বাঘ নেই? রয়্যাল বেঙ্গল টাইগার কেন বলতে পারো? বাঘেদের বোধহয় মাসাই মারা জায়গাটা পছন্দই না। বাঙালি নেই তো। Good evening, sir. It's Meera here. It's American Airlines. How can I help you? Oh, hi. Can you book me on August 14 from New York to San Francisco? Sure, sir. Please give me your email address, sir, so I can send your email ticket today. ঝুমুরপুর 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 বেলতলা ভাটতলা ঝুমুরপুর 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 বেলতলা ভাটতলা চাকুন্ডা ঝুমুরপুর 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 চাকুন্ডা বেলতলা ভাটতলা ঝুমুরপুর ঝুমুরপুর। কলকাতার বাস কখন ছাড়বে? ব্রেকডাউন আছে, 4-5 ঘন্টা দেরি হবে। আর কোনো বাস নেই? না, ঝুমুরপুর ঝুমুরপুর ঝুমুরপুর। কোন ঝুমুরপুর? নিমতলার ঝুমুরপুর? হ্যাঁ, নিমতলা ঝুমুরপুর। এই ঝুমুরপুর ঝুমুরপুর। পৌঁছতে কতক্ষণ লাগবে? ওই 1 ঘন্টার মতো লাগবে। এই তালতলা নিমতলা ভাটতলা ঝুমুরপুর। ওখান থেকে ফেরার বাস পাওয়া যাবে? হ্যাঁ, 50 বাস পাওয়া যাবে। এই ঝুমুরপুর 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 ঝুমুরপুর
তালতলা নিমতলা, একটা জোহরপুর 10 টাকা। তালতলা বটতলা নিমতলা। হ্যালো মীরা, কখন পৌঁছচ্ছ? দূর, কলকাতার বাস ব্রেকডাউন হয়ে গেছে, দেরি হবে। সে কি, তাহলে তুমি এখন কোথায়? আমি এখন অন্য একটা বাসে। এই বাসটা ঝুমুরপুর যাচ্ছে জানো? তোমাকে ঝুমুরপুরের কথা বলেছিলাম, মনে আছে? আমাদের স্কুলের কথা। হাতে সময় আছে, দেখি একটু ঘুরে আসি। পুরো পাগল একটা। আচ্ছা শোনো, তোমার মাইনে হয়েছে? হ্যাঁ হয়েছে। রাতে কি হবে? তোমাকে গিলে না চিবিয়ে? এই বস আসছে, রাখছি। কি হলো ভাই? কি হলো? যাবেন নাকি? যার যার পেয়েছে নামেন নামেন, চলে আসেন। কলকাতার লয়, এখানে চাকরি লয়, বউ কলকাতায় লয়। আমার আমার হয়ে গেছে, আপনি আসুন। ছেলেদের কি সুবিধা বল, যেখানে সেখানে দাঁড়িয়ে পড়লেই হলো। তোর পেয়েছে নাকি রে? যাবি? যা। আপনিও দাদা বাসের মধ্যে একটা সিটে রাখিয়ে এলেন কোন আকেলে? সোজা নিয়ারেস্ট থানায় গিয়ে ডায়েরি করুন আগে, এক্ষুনি যান। ধুর মশাই, এদের সাথে পুলিশের বকরার ব্যাপার আছে। ক্ষতি হয়ে গেল তাই না দাদা? কি ছিল দামি কিছু?
ওই তো ছোট্ট ওখানে বসে আছে। হ্যাঁ, আমার সাইকেল নিয়ে পালানো। Oh, send the ticket to tom71 at aol.com. Thank you, sir. Anything else I can do for you? Where are you speaking from? You from South Africa? You sound a lot like a South African. No, sir, I'm from India. India? Do you still have snakes all over your cities? No, sir. Do people still kill each other on the streets every day for food? No, sir. What city are you talking from? Is it Moscow? No, sir. This is India. What? Well, where's Moscow then? Hello? Russia. You sure? Oh, Thank you, sir. you're welcome. I'll send you the ticket by mail today. Thank you for calling American Airlines. Have a nice evening, sir. You too. কি হয়েছে? মীরা, সুটকেসটা চুরি হয়ে গেল। তোমার জন্য কেনা সব খেলনাগুলো ওতে ছিল। গণেশ দা, গণেশ দা, কত বুড়ো হয়ে গেছো। কে? আমাকে চিনতে পারছো না গণেশ দা? হ্যাঁ, আমি বিমল, বিমল। বিমল গুহ। বিমল গুহ? কি ব্যাপার, আজ স্কুল ছুটি? হ্যাঁ, সেক্রেটারি শাশুড়ি মারা গেছে। ও, বুড়ি এই যায় সেই যাই করে কতদিন কাটিয়ে গেল। তা তুমি কোন সালে বেরিয়েছো বলো তো? 91। 91? মনে আছে সেই স্কুলে গেটের বাইরে হরি খুচুর মুচুর সব বিক্রি করতো, আর কলেরা হবে বলে তুমি আমাদের ওগুলো খেতেই দিতে না। বাড়ি থেকে আচার বানিয়ে নিজে টিফিনে আমাদের বিক্রি করতে। এখনো করি। ওই কলেরা টলেরা বলতাম যাতে তোমরা আমারটা খাও আর কি। আমারও 2-1 পয়সা হতো। কি করবো, ভাত জুটতো না তখনও। এখন কোনো রকমে টেনে টুনে চলে যায়। কয়েক রোববার আগে আরেকজন এসেছিল, অসীম না কি যেন বললো নামটা। যাবার আগে আমাকে 50টা টাকা দিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, অসীম হ্যাঁ, আমাদের সাথেই তো পড়তো। ও তাই নাকি? হ্যাঁ। দেখছো তো স্কুলের অবস্থা, নেই পত্তর নেই। আজ চোরে বেঞ্চি নিয়ে যাচ্ছে তো কাল টেবিল। দরজা জানালা সব খুলে খুলে পড়ে যাচ্ছে। হুঁশ আছে কারোর? হেডমাস্টার সেক্রেটারিকে বললে বলে জেলা পরিষদ সারাইয়ের টাকার জন্য। হ্যাঁ, তা সে টাকা আজও আসছে, কালও আসছে। আরে, এই ঘরটা তো আগে আমাদের ক্লাস 8-এর ঘর ছিল। শম্ভু স্যার ছিলেন ক্লাস টিচার, সংস্কৃত পড়াতেন। শব্দর উপর ধাতুরূপ না পারলেই ব্যাস, পেটের চামড়া ধরে কি টান। টেনে টেনে তো আমার পেটটা জন্মের মতোই খারাপ করে দিলেন। আরে, এটা তো ক্লাস 6-এর ঘর। হ্যাঁ, জিতেন স্যার ইংরেজি পড়াতেন। ঘরটায় ঢুকে কত কি মনে পড়ে যাচ্ছে গণেশ দা। মনে আছে সেই কলকাতা থেকে একদিন নতুন ব্ল্যাকবোর্ড এলো? চুপ 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 চুপ। আমাদের
থালায় একটি আর শোলা পড়িয়া ছিল। ট্রান্সলেশন লেখ। এই আমাদের ইংরেজি কি রে? এই আমাদের ইংরেজি কি রে? আমাদের হ্যাঁ আওয়ার। ভাত মানে রাইস না? হ্যাঁ। ওড়িয়া ছিল কি হবে, ফলের না ড্রপ? আসলা। এই আসলা কি? এই বিমল আসলা কি? আসলা রেট লিখে দেবো? দুর্গাদা, তার চেয়ে তোর বাবার নামটা লিখে দে। এই বাপ তুলি কেন রে? এ অসীম দেখ বাবা তুলে গালাগাল দিচ্ছে রে। চুপ চুপ এই চুপ এই বস বস সব। বিমল আসলার ইংরেজি কি? ক্যাট। চুপ ক্যাট। এই চুপ, তুমি নিজেই একটি ক্যাট। বস। হ্যাঁ ককরোচ। কাল 10 বার লিখে আনবে সবাই। যে না আনবে প্যান্ট খুলে বেঞ্চের উপর দাঁড়িয়ে থাকবে। আর এটা ছিল ক্লাস 7-এর ঘর। অঙ্ক পড়াতেন নিমাই স্যার। স্যারের হাতে একটা বাঁশের লাঠি থাকতো, তেল মাখানো, আর সেই তৈলাক্ত বাঁশ বেয়ে একটা বাদর খালি 3 ফিট উঠতো আর 2 ফিট নামতো। আর একবার এই ঘরটাতে একটা ম্যাজিক শো ছিল না গণেশদা? সেই প্রথমবার কলকাতা থেকে একজন ম্যাজিশিয়ান কিনে আসা হলো, তোমার মনে আছে? অন্তর মন্তর ফন্তর ফু, সাদা বিড়ালের কালো গু। এবার আমি আজকে আমার শেষ খেলা দেখাবো, ভূতের ভান্ডার। ফাঁকা, একদম ফাঁকা, বিলকুল ফাঁকা, আলবাত ফাঁকা। आजा आजा मेरी दिलरुबा, मेरी सपनों की रानी, मेरे दिल का नूर। आजा 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 मेरे नूरजहान, आजा। आजा आजा मेरी नूरजहान, बाबा नूरजहान। नूरजहान नूरजहान जा जा, नूरजहान जा।
আয় নুরজাহান আয় খাইছে উইরা গেল কি আর সারছে ধর 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 এই নুরজাহান নুরজাহান এই ঘরটায় 4 বছর ক্লাস হয়েছিল আমাদের। 9, 10, 11, 12। আচ্ছা, এই জানলাটার এই অবস্থা হলো কি করে? কি সুন্দর 4টে পাল্লা ছিল, গ্রিলের উপর কি মজার লোহা দুটো পাখি ছিল নিজেদের দিকে মুখ করে। মনে আছে গণেশদা? মনে রেখে কি করব? এখন স্কুলটা বাপ মামরা ল্যাংটা বাচ্চার মতো, দেখার কেউ নেই। আমারও কাহিল অবস্থা, ছেলেগুলো কিচ্ছু করলো না। 4 মেয়ে, বিয়ে দিতেও পারছি না। তা ওই বড় মেয়েটার বিয়ের কথাবার্তা চলছে, সবাই এই চায় ওই চায়। অসীমকে বলেছিলাম, ও বলেছে বিয়ে ঠিক হলে গলার একটা হার দেবে সোনার। দেখি কি হয়। কি নাম তোমার মেয়ের? মায়া। অসীমটা শুনেছি ব্যবসা করে অনেক টাকা করেছে। ও অনেক কিছু পারে, আমি ছোটখাটো কাজ করি। তবে ঠিক আছে, আমি মায়ের জন্য না হয় লাল পাথর বসানো কানের ছোট্ট একটা দুল করে দেব, হবে? দেবে? তাই দিও। আমার না স্কুলটার জন্য কিছু করতে খুব ইচ্ছে করছে। কি করবে? আমি আর কি করব? তাহলে যদি এই জানলাটা আমি সবটা নতুন করে করে দিই। হ্যাঁ, নতুন ফ্রেম, নতুন পাল্লা, সেই সুন্দর গ্রিলের পাখি দুটো। ভালো তো, দাও না। দেব, ঠিক দেব। আমার সব মনে আছে গণেশদা। আচ্ছা, হুবহু এঁকে দিলে কাঠের মিস্ত্রি ঠিক করে দিতে পারবে না? খুব পারবে। হেডমাস্টার সেক্রেটারি কিছু বলবে না তো? ওদের একবার জিজ্ঞেস করে নিলে হয় না? তার কিছু করেছে স্কুলটার জন্য যে বলবে? আরে তুমি তো ভালো কাজ করছো। তুমি একটা জানালা, ও একটা দরজা, এও একটা দেয়াল। এই করেই তো একদিন স্কুলটা নতুন করে করে উঠতে পারে। ও কাউকে কিছু জিজ্ঞেস করতে হবে না, তুমি করো দিকে যা বলার আমি বলে রাখবো। ওদের জন্মাবার আগে থেকে এই স্কুলে আমি আছি, আমার উপর বলার সাহস ওদের কারণ নেই। আচ্ছা, আজ তো মঙ্গলবার, আমি যদি আর 3টে মঙ্গলবার ছেড়ে তার পরের মঙ্গলবার আসি জানলাটা নিয়ে? এসো, একটা ফোন করে এসো। ফোন আছে স্কুলে? আছে, খারাপ। তুমি বরং পাশের পোস্ট অফিসের মাস্টারকে ফোন করে জানিয়ে দিও তুমি কবে আসবে, ওরা আমায় খবর দিয়ে রাখবে। আচ্ছা। এই অসীম যাওয়ার আমার সময় মনে না- আছে গণেশদা। পোস্ট অফিসের নম্বরটা কি? ও হ্যাঁ,
আরে এ তো সেই চোরটা আমার জামা কাপড় পড়েছে। আরে শোনো, এই তুমি তো সেই চোরটা। এই আমার সুটকেসটা নিয়ে পালিয়েছে। আমার সুটকেস, এই শোনো, এই দাঁড়াও, আমার সুটকেসটা দাও। আরে আমার খেলনাগুলো, আমার খেলনাগুলো কোথায়? আমার খেলনাগুলো দাও। এই দাঁড়াও, আরে কোথায়? ও বাচুদা, এই এসে গেলাম। আয় আয়, একটু তাড়াতাড়ি ছাড়তে হবে। ঠিক আছে হয়ে যাবে। আরে তাড়াতাড়ি নামা নামা নামা, কালি চুল করছে, তাড়াতাড়ি চলে যাবে। ঠিক এরকম হবে জানলাটা। আর্টিস্ট না না, না বললে হবে, দেখতে পাচ্ছি পাকা হাত। আচ্ছা কত লাগতে পারে? মাপজোপ তো সবই করে দিয়েছে, পেল্লায় ব্যাপার। আবার পাখি উড়ে যাচ্ছে, এই হিসেব না করে বলা যাবে না। হে ভাই, আপনি কিছু অ্যাডভান্স রেখে যান। কাল হলো গিয়ে রোববার, সোমবারটা বাদ দিয়ে আসুন, আমি পাকা হিসেব দিয়ে দেবো। আচ্ছা, তারপর আর কিছু দিয়ে যাবেন। হ্যাঁ, আমি তাহলে কাজ শুরু করে দিই। হ্যাঁ করে দিন। তাও আন্দাজ কত লাগতে পারে? আন্দাজ ধরুন তা 20,000 তো ফোন দিয়ে। এত লাগবেই, বাড়তে পারে, কমবে না। 2,000। হ্যাঁ, আচ্ছা কতদিন লাগতে পারে? লাগবে তা 3 হপ্তাহ হেসে খেলে। ও আচ্ছা, আচ্ছা এই কাঠটা দিয়ে হয় না? এটা দিয়ে বানিয়ে দিন না। হ্যাঁ, আরে না না, ও তো কাঁচা গাছ, কাল পর্যন্ত নতুন পাতা ফুটিয়েছে, ও কাঠ পাকতে সময় লাগবে। আমি আপনাকে 1 নম্বর সেগুন কাঠ দিয়ে করে দেবো, দেখবেন লোকে দেখতে আসবে আপনার জানালা। ওসব নিয়ে আপনি ভাববেন না, কাজ আমার, টাকা আপনার। ও বাচুদা, ওই আরে বাবা তো চাও খাওয়ালে না মাইরি, তুমি না চললাম। পরের বারে চায়ের সঙ্গে সিঙ্গাড়া দেখবি। দিয়ে বলছো না তলা দিয়ে? এই কালি, বাবু কলকাতা যাবে, একটু স্টেশনে নামিয়ে দিয়ে যা না, ওই দিক দিয়ে তো যাবি। একটু কমান না দামটা, দেখুন না। আঁকলে হবে, খরচা আছে। কটা ট্রেন? 4:20 লোকাল। এই সেরেছি। আরে চলেন না, তাড়াতাড়ি চলেন, আসেন। যাচ্ছি। আচ্ছা, এই এত বড় বড় গাছ কোত্থেকে আনে বলুন তো? কি করবেন জেনে? সব চোরাই। আরো কত বাস্তু, এগুলো যখন গাড়িতে তুলি কেমন যেন মন খারাপ লাগে, মনে হয় মরা লোক তুলছি গাড়িতে। সব ছেড়ে দেবো, এ তো জুট ঝামেলার কাজ। ধরতে পারলে হুড়কো ঢুকিয়ে দেবে পেছনে। গাড়ির মালিক চাইলে আপনি আর কি করবেন? নিজের গাড়ি মশাই, কোনো মালিক ফালিক নেই। যান গিয়ে বসুন। হ্যালো সুভাষ, সোমবার আমাকে 20-25 হাজার টাকা দিতে পারবি? 20-25? দেখ না, একটু চেষ্টা কর না প্লিজ। ড্রেস ঠিকঠাক দিলে হতে পারে। আসতে পারি? তাহলে বুধবার ঠিক আছে। দেখছি। আর আমরা আপনার অফিসে এসে রেজিস্ট্রি করব, খালি ডেটটা তুমি পারবে তো বুধবার? আমার না শুক্রবার সকালে হলে সুবিধা হয়, তারপর একেবারে সোমবার জয়েন করব। সেদিন দুপুরে ধরো আমরা কোথাও চলে গেলাম, দীঘা বা বোলপুর, রবিবার সন্ধ্যায় ফিরে এলাম। ভালো আইডিয়া।
তাই করুন। হুম? লোকজনে এসে মতো বাচ্চা তো 3 মাস আগেই হয়ে যাবে। কি বলবে সবাইকে? বলবো যে তুমি 3 মাস আগে আমার এক কাপে রেপ করেছিলে, আর আমি তাতে এত খুশি হয়েছি যে তোমাকে পুলিশে না ধরিয়ে ছাদনা তলায় নিয়ে গেছি। তোমার প্রথম যখন দেখেছিলাম তখনই বুঝেছিলাম কি টুকরো করে কাটছি, আমি ডুবতে রাজি আছি। ওই রকম। তুমি তো সব ব্যাপারে খালি পিছিয়ে যাও। আসলে এই চাকরিটা না হলে তো যে কোনো দিন বিয়েটা করে নেওয়া যেত। তাছাড়া বিয়ে ফিয়ে জানি না, এটা জানি তোমাকে ছাড়া ঠিকঠাক বাঁচা যাবে না। সবাই ভাবে জানো আমি তোমার ভালোবাসার অ্যাডভান্টেজ নিচ্ছি। তোমার মনে আছে তুমি আগে যখন মেসে থাকতে সেটা কি বিচ্ছিরি জায়গা ছিল? আমিই তো জোর করে তোমার ব্যাগ বাক্স প্যাটরা সমেত তোমার এখানে নিয়ে চলে এলাম। তারপরে পুরুলিয়ার চাকরি। তুমি না সব ব্যাপারে বড় বেশি ভাবো, আর লোকজনের কথা নিয়ে অত কেন ভাবো বলো তো? আমি ছেলে, তুমি মেয়ে হয়ে জন্মালেই ভালো হতো। নেক্সট বার্থডে তারপর তারপর আবার আমি ছেলে তুমি মেয়ে, তারপর আবার আমি মেয়ে তুমি ছেলে, তারপর আবার আমি ছেলে তুমি মেয়ে, তারপর আবার আমি মেয়ে তুমি ছেলে, আবার আমি ছেলে তুমি মেয়ে, তারপর আবার আমি মেয়ে তুমি ছেলে। এই অমলেটে একটু অনিয়ন, টমেটো আর আর শসা দিও তো। এই শসার ইংরেজিটা কি ভুলে গেছি। কিউকাম্বার। দেখেছো আমার আজকে লস অফ মেমোরি হচ্ছে, কিচ্ছু ভালো লাগছে না। জানো সেদিন স্কুলটা দেখে ফিরে এসে খালি মনে হচ্ছে স্কুলটার জন্য কিছুটা করি। কি করবে? এই ছোটখাটো কিছু, যেমন ধরো আমাদের ক্লাস 9, 10, 11 যেই ঘরটায় হতো তার জানলাটা উড়ে গেছে। কি সুন্দর একটা বড় জানলা ছিল সেই ঘরটায়, সেটা যদি নতুন করে বানিয়ে দিই, ভাবো আবার সেই জানলাটা এসে গেছে। ম্যাজিক, একদম নতুন। সুন্দর সুন্দর কাচের 4টে পাল্লা আছে, আর সেই লোহার 2টো পাখি সে 2টোও আছে। ভাবো ছেলেগুলোর গায়ে আর রোদ লাগছে না, আর বৃষ্টি লাগছে না, হু হু করে ঠান্ডা ঢুকে ওদের কুকড়ে দিচ্ছে না, আর মাস্টারমশাইরা ঠিকঠাক ক্লাস নিতে পারছে। ফাটাফাটি না? কেমন আইডিয়া? খুব ভালো। কিন্তু এখন কি করে করবে? আমাদের তো শুধু ওই করে টাকা জমেছে, আর সামনে কত খরচ। আমি তো প্রভিডেন্ট ফান্ড থেকে লোনের জন্য অ্যাপ্লাই করে দিয়েছি। পরে যখন আমাদের অনেক টাকা হবে তখন করে দিও, কেমন? তোমারটা? এই কাঠ দিয়ে আপনার জানালা তৈরি হবে, একদম ফার্স্ট ক্লাস কাঠ। মশাই, ওই তাজমহল ফাজমহল সব উড়ে যাবে, তখনও দেখবেন আপনার জানলা দিয়ে ফুরফুর ফুরফুর করে হাওয়া ঢুকছে। কোন জঙ্গলে ছিল এই গাছটা জানেন? আপনার গায়ে কি লেখা আছে? বাড়ির নম্বর কত, রাস্তার নাম কি, নিজের বাড়ি না শ্বশুর বাড়ি? গাছের গায়ে কি জঙ্গলের নাম লেখা থাকবে? গাছ যখন কোনো না কোনো জঙ্গলে তো হবেই। বস।
আপনার হিসেব। হ্যাঁ, এই আপনার ফুল কমপ্লিট জানালা, গ্রিলে মুখোমুখি দুটো পাখি, পালিশ, রং টং, কাঁচ ফাঁচ সব নিয়ে মোট পড়বে গিয়ে 21,773। আগের দিনের অ্যাডভান্স 2,000 মাইনাস, আপনি আর 19,000ই দেবেন। আচ্ছা, আজ কিছু দিয়ে যাবেন। আজ তো কিছু আনিনি। আনেননি মানে? সেদিন বলে দিলাম যে। আপনি চিন্তা করছেন কেন? আপনি কাজ করুন না, টাকা আমি দিয়ে দেবো। ধর্মশাই, আরে দিয়ে দেবো মানে কি? যখন দেবার কথা তখনই তো দেবেন। আমার কথাটা কাজে গিয়ে গেল। সামনের সপ্তাহে ঠিক দিয়ে দেবো, ঠিক। সামনের সপ্তাহে না দিলে অর্ডার ক্যান্সেল হয়ে যাবে, অ্যাডভান্সের টাকাও ফেরত দিতে পারবো না। কি ভালো? খুব ভালো। আপনার জানলা এগোচ্ছে? ওই আর কি। একটা কথা ছিল আপনার সঙ্গে। বলুন বলুন। না মানে, আপনার গাড়ির ভাড়া কত পার ডে? কেন বলুন তো? জানলাটা কোথাও নিয়ে যেতে হবে? তা এত বড় গাড়ি নিয়ে কি করবেন? আমার একটা ছোট গাড়ি আছে, ড্রাই গাড়ি, তেল আপনার। গাড়ি ভাড়া আমি কম করে দেবো। আচ্ছা, কবে কখন লাগবে পাঁচুবাবুকে বলে দিলে আমি ফিট হয়ে যাবো। ও পাঁচুদা, চা সিঙ্গারা মনে আছে তো? কোথায় যাবে? বাঁকুড়ার কাছে ঝুমুরপুর। কত লাগবে? আপ ডাউন 1,000-2,000 ধরে রাখুন, নাইস হলে বাড়বে। বাড়ি? না, একটা স্কুলে। ও বুঝেছি, অর্ডারই জানলা। তা একটাই অর্ডার পেলেন? না, সেসব না, জানলাটা আমি স্কুলটাকে দেব। পয়সা দেবে তো? হ্যাঁ। হ্যালো বিমল, আমি মিস্টার ঘোষ বলছি। শোনো, তুমি দুম করে গত সোমবার ছুটি নিলে, তারপর আজ এখন বেলা 2টো বাজে তোমার কোনো পাত্তা নেই। ব্যাপারটা কি? হ্যাঁ, ব্যাপারটা কি? এদিকে ওই তিলে খচ্চর বুড়োগুলো আমাকে তো যাওয়া মাত্র ঘিরে ধরেছে। হ্যাঁ, আর তোমার ওই অ্যাসিস্ট্যান্ট সুভাষ, দ্যাট স্কাউন্ড্রেল, সে তো আবার আজই গেছে দাঁত তুলতে। আর ওই রাস্কেল বেয়ারাগুলো বোর্ডারদের ব্রেকফাস্ট সার্ভ করেছে বেলা 10টায়। What do you think? What do you think, বিমল? হ্যাঁ, সুভাষ, তোর জন্য আমাকে কথা শুনতে হলো। তা তোর আমি জানালে আমি সকাল সকাল চলে আসতাম। এটা আবার কি? কচি পেয়ারা। আজ বউয়ের দাঁত তোলালাম, আর সেটা যদি ঘোষকে বলতাম না, আমার দাঁতগুলো পটাপট করে তুলতো। আচ্ছা, ব্রেকফাস্ট 8টায় দেওয়ার কথা, 10টা করলি কেন? কি করবো গুরু, মুরগিরা ডিম পাততে লেট করলো, এগ দিল 9টায়। এই, তুই সুদ কত নিস রে? ফ্ল্যাট 5%। 1 পয়সা বাড়বেও না, 1 পয়সা কমবেও না, আগে থেকে বলে দিলাম। টাকাটা এই সপ্তাহের ভেতর দে না, ভীষণ দরকার। সামনে সোমবার? মানে দেখো গুরু, 25,000 টাকা, ও অনেক টাকা বুঝলে, জগতে সময় লাগবে। তা ধরো সামনের মাসে 1-2 তারিখ হয়ে যাবে। মানে আর 24 দিন? এই, ঝোলাবি না তো? তাহলে অন্য একটা ব্যবস্থা করব, ঠিক তো?
মীরা, তুমি আমাকে বিশ্বাস করো? করো তো? কি হয়েছে? না, এমনি বিশ্বাস করো। ও বিমল বাবু, জানলা কদ্দূর? এগোচ্ছে। মেডিটেরিনিয়ান সি মানে ভূমধ্য সাগর। কোথায় গেলে দেখতে পাওয়া যাবে জানিস? ইউরোপে। ইউরোপ মহাদেশের 3 দিকেই সমুদ্র, অতলান্ত মহাসাগর, ভূমধ্য সাগর, কৃষ্ণ সাগর আর সুমেরু মহাসাগর। আজকে আমরা ভূমধ্য সাগর অঞ্চল নিয়ে পড়ব। ইউরোপের স্পেন, পর্তুগাল, তারপরে দক্ষিণ ফ্রান্স, ইতালি, গ্রিস, এর মধ্যেই আছে ভূমধ্য সাগর। তার মানে মেডিটেরিনিয়ান সি। তেতিস সাগর জানিস? তেতিস সাগর হলো পৃথিবীর সবচেয়ে পুরনো সাগর। তা থেকেই হিমালয় হয়েছে। আঙ্গারা ও গন্ডোয়ানা বলে পৃথিবীর সবচেয়ে প্রাচীন 2 মহাদেশের মধ্যকার সাগরকে বলা হতো তেথিস সাগর। তখনও পৃথিবীর ভৌগোলিক চেহারাটা এরকম হয়নি। এই তেথিস সাগরের অবশিষ্ট অংশ থেকেই আজকের এই ভূমধ্য সাগর হয়েছে। বুঝেছিস? এই বিমল, কি দেখছিস ওদিকে তাকিয়ে? হ্যাঁ, মেডিটেরিনিয়ান সি। শীতকালে 4 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড। শীতকালে বৃষ্টিপাত হয়। বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 25 সেন্টিমিটার থেকে 28 সেন্টিমিটার। আজ এই অবধি। বাবা, 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 আমার পয়সা। 10 পয়সা? প্রত্যেকদিন 20টা করে পাকা চুল। 5 দিন 10 পয়সা করে তো 50 পয়সা। দাও, 50 পয়সা দাও।
আমার আর 10 পয়সা অ্যাডভান্স চাই। আমি অ্যাডভান্স দেই না। দিই না মানে? দিতেই হবে বাবা। একটা কুড়ির দাম 60 পয়সা, 50 পয়সা নিয়ে কি করব বাবা? দাও। এই রাস্তা দিয়ে কতবার গেছি গাড়ি নিয়ে, ঝুমুরপুর স্কুল দেখি। চিনতে পারবেন তো? 12 বছর স্কুলটায় পড়েছি, গাছগুলো পর্যন্ত চেনা। প্রায় এসে গেছে। এই তো সামনে একটা ছোট নদী, তারপরেই স্কুল। কাগজের লোকদের খবর দিয়েছেন তো? এতক্ষণে বোধহয় সব এসে পড়েছে। দেখবেন টিভি রেডিও থেকে লোকজন সব ছেকে ধরবে, এমন খবর কেউ ছাড়ে? আমি কোনো খবর দিইনি তো কাউকে। ভারী একটা জানলাই তো দিচ্ছি নিজের স্কুলকে। কত লোক কত কি করছে। এই দাঁড়ান 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 দাঁড়ান। ঝুমুরপুর উচ্চ বালক বিদ্যালয়। গণেশ দা, গণেশ দা, আপনি কি হেড স্যার, মানে হেডমাস্টার মশাই? গণেশ দা কি আছে? কেন, গণেশকে কি দরকার? না ওই জানলাটা নিয়ে এসছি। জানালা? হ্যাঁ, বাইরে গাড়িতে আছে, একটু নামানোর ব্যবস্থা করতে হবে। জানালা এনেছেন মানে? কি ব্যাপার বলুন তো? কেন, গণেশদা কিছু বলেনি? আমি জানলাটা এনেছি। গণেশের জ্বর আসছে না কদিন ধরে, কিছুই তো বুঝতে পারছি না। কিসের জানালা? জানালা দিয়ে কি করব? আপনি কে? আমি বিমল গুহ, এই স্কুলের পুরনো ছাত্র। আমি 91 এখান থেকে পাশ করেছি। আপনি স্যার তার পরে এসেছেন। আমি ক্লাস 1 থেকে এই স্কুলে পড়েছি। তো না মানে আমি কয়েকদিন আগে স্কুলটা দেখতে এসেছিলাম, সেদিন স্কুল বন্ধ ছিল, কিন্তু গণেশদা ছিল। ওই ওপরের কোণের ঘরটার জানলাটা একদম ভেঙে চড়ে গেছে, তাই আমি একটা জানলা নিয়ে এসেছি ওই ঘরটার জন্য। একদম হুবহু একরকম। গণেশদা সব জানে, বলেছিল আপনাকে সব বলে রাখবে। আমি পোস্ট অফিসে একটা ফোনও করে দিয়েছিলাম। পোস্ট অফিস? আপনি আসলেন স্কুলে আর ফোন করলেন পোস্ট অফিসে? না মানে গণেশদা বলেছিল আর কি। তা এখন জানলাটা কোথায় রাখবো যদি একটু বলেন। আপনি পাগল নাকি? হ্যাঁ, গণেশকে বলে স্কুলের জন্য একটা জানালা নিয়ে চলে এলেন। বলি গণেশকে বললেই হবে? সে কি স্কুল চালায় নাকি? সে বলবে যে স্কুলের জন্য কি লাগবে আর কি লাগবে না। এই স্কুলে পড়ে এই বুদ্ধি হয়েছে? হ্যাঁ, এত বড় জ্বালা কি হবে? বাবা কিছু না কিছু হবে বাবা। আচ্ছা, আদি খেতা। জানাটা কি হবে? কেন, তা দিয়ে তোমার কি দরকার? শুধাইলাম। হ্যাঁ শুধাইলাম।
আচ্ছা নাছরবন্দার লোক তো মশাই আপনি, বলছি সেখানে গিয়ে কোনো লাভ হবে না, তবুও আপনি আসবেন। আপনারা না নিলে এখন আমি এই জানলা নিয়ে কোথায় যাই বলুন তো? কেন গণেশের বাড়িতে যান। বলি তখন এই বুদ্ধিটা আপনার মাথায় আসেনি যে একবার আমার সঙ্গে কথা বলে নেওয়া দরকার? হ্যাঁ, জানলা তৈরি না করে সে টাকাটা স্কুল ডেভেলপমেন্ট ফান্ডে দিতে পারতেন না? এখন সেক্রেটারি কি বলবে? তাছাড়া তার বাড়িতে এখন স্কুল কমিটির মিটিং চলছে, আমারই বলে আপনার জন্য যেতে দেরি হয়ে গেল। ওখানে গিয়ে কোনো লাভ হবে না বলে দিন। কেন লাভ হবে না কেন? আপনি একটু বুঝিয়ে বললেন। কেন লাভ হবে না সেটা আপনাকে বলতে যাবো কেন? হ্যাঁ, দোতলার ওই কোনার ঘরে বৃষ্টির জল এলে আপনার কি? আপনি ভিজছেন না আপনার পাছা ভিজছে? হ্যাঁ, জানলা করবো না দরজা করবো না মিড ডে মিলে সে টাকায় মাছের মুড়ো খাওয়াবো সেটা আমি ভাববো, আর ভাববেন সেক্রেটারি। তারপর স্কুল কমিটি যা সিদ্ধান্ত নেবার নেবে। জানলা তৈরি করতে কত টাকা লেগেছে শুনি? 21,000। হ্যাঁ হ্যাঁ, আর তারপরে গাড়ির খরচা। কি? জানলার ব্যাপারে আমি একা কথা বললেই হবে? আপনারা সকলে মিলে সিদ্ধান্ত নিন কি করবেন। আরে দাঁড়ান মশাই, আগে চা বিস্কিট খাই, তারপর না এই জানালা টানালা নিয়ে ভাবা যাবে। আরে আমাদের যখন এক আদলাও দিতে হচ্ছে না, তাহলে জানালাটা নিতে অসুবিধাটা কোথায় তা তো আমি বুঝতে পারছি না। কি হালদার বাবু? আর হ্যাঁ সাধন বাবু, জানালাটা দোতলার ওই ঘরে ফিট করে যাবে, কি যাবে না? যাবে কি যাবে না সে কথা আমি এখন কি করে বলবো? আর গেলেই বাকি, ও জানালা ফানালা এখন না সম্ভব নয়। আরে না না, আমি বুঝতে পারছি না এতে অসুবিধার কি আছে। হ্যাঁ সে কি, তাহলে তো কালকে কেউ এসে 4টে ছাগল দিয়ে যাবে স্কুলকে, পরশু একজন এসে পায়খানার জন্য একজন গাড়ু দিয়ে যাবে, এভাবে স্কুল চলে। আপনি এই সব ব্যাপারে পায়খানা কেন টান বলুন তো সাধন বাবু? ছাড়ুন সব। ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড কি বলছে, মানে স্কুল ডেভেলপমেন্টে টাকাটা কবে দেবে? দিছে, সেই টাকা দিছে, বছর পাঁচেক হয়ে গেল। দেখেন গিয়া ওই টাকা কবে পার্টি ফান্ডে চলে গেছে। মানে এই তো হয়। তোর মশাই ফালতু কথা বলেন কেন? ফালতু? ফালতু মানে? তাছাড়া কি? সত্য কথা কইলি আপনারা সেটা ফালতু বানায় দেন কেন? গতবারে হেলথ সেন্টারের অর্ধেক টাকাটা ওনাগো ফান্ডে যায় নাই, কথা বাড়ান কেন? এই সেন্টার বাইরে এই সব আলোচনা চলতে থাকলে আমার পক্ষে মিটিং এ থাকা সম্ভব নয়। আর তাছাড়া এইসব আনকনস্টিটিউশনাল কথাবার্তা চলতে থাকলে আমি আর স্কুল কমিটিতে থাকতে চাই না। বাস থাকেন না, থাকেন না। সত্যিই তো, তাহলে আমাকেও বাদ দিন হালদার বাবু, বুঝছেন না? যারা শুধু খায় আর বাতকম্য করে তাদের দলে আমি নেই। একদম তাই। ল্যাঙ্গুয়েজ শোনেন, শোনেন, ল্যাঙ্গুয়েজ বাতকম্য এইটা যারা করে হ্যাগো কাছে গিয়া কোন গিয়া এইখানে কি কি? বসুন তো, বসুন। ওহ, কি হচ্ছে কি? এভাবে চললে আমরা তো মিটিংটাই শেষ করতে পারবো না। সাধন বাবু, আগে আপনি ডিস্ট্রিক্ট স্কুল বোর্ডের অফিসে গিয়েছিলেন? আগে স্কুল বোর্ড নয়, জেলা পরিষদ। ওই একই হলো। কি বলছে কি? টাকাটা কবে আসবে? কবে আসবে কেউ জানে না, সরকারি ব্যাপার তো, কালও আসতে পারে আবার দুদিন দেরিও হতে পারে, এই আর কি। আমি অনেকক্ষণ ধরে সব শুনছি, যা সেটেল হয়ে গেছে তা নিয়ে এখন কেন এত কথাবার্তা হচ্ছে আমার তো মাথায় আসছে না। তাছাড়া শুনুন, টাকা যবে আসবে স্কুলের সমস্ত জানলা দরজা লাগানোর কন্ট্রাক্ট কিন্তু আমার। এখন হঠাৎ যদি একটা জানলা লাগিয়ে দেওয়া হয়, আমার তো একটা আইটেম বাদ পড়ে যাবে নাকি? সেটা আপনারা পুষিয়ে দিতে পারবেন? ওসব জানলা ফাল্লা লাগানো চলবে না। আর তাছাড়া আমার তো এ ব্যাপারে মেশোর সাথে কথাবার্তা আগেই হয়ে গেছে। মেশো? মেশো আবার কি? হ্যাঁ, এই দেখো, আরে আমি তো আপনাদের বলতেই ভুলে গেছি, ননি হলো গিয়ে আমার বড় শালীর ছেলে। তাই বলুন। এমনিতেই পড়িতে অশান্তির শেষ নেই, পিছনে আছোড়া ঢুকছে আর বেরোচ্ছে সব সময়, তারপর সারা বাড়ি জানলা। সাধন বাবু, আপনি বরং জানলার লোকটিকে ভেতরে ডেকে দিন, আমি ওকে না বলে দিই। হে কি, আমাদের জুতো কোথায় গেল? আমাদের জুতো কোথায়? এই
വയ്യ ഈ അവസ്ഥയിൽ ട്രപ്പീസിൽ ശരിയാ, നീ പറഞ്ഞ പോലെ നമുക്ക് നാട്ടിൽ പോകാം. কি হলো রে? আজ এত তাড়াতাড়ি নেমে এলো কেন? কি হয়েছে? पेट में 3 महीने का बच्चा है. आप ललिता से ये खेल नहीं होता. हमको छुट्टी दीजिए, हम कन्नूर चला जाएगा. বাহ! আর আমার সার্কাস ট্রাপিজের খেলা? বাচ্চা পয়দা করার আর ফুরসত পেল না। শোনো, 4 মাসের কন্ট্রাক্ট শেষ না হলে আমি কিন্তু একটা পয়সাও দেব না। এক্ষুনি খালাস করিয়ে নে। হ্যাঁ, খেলা আমি একদিনের জন্য বন্ধ করতে পারবো না। সামনে হেলথ সেন্টার, ললিতাকে নিয়ে চল, আমিও যাচ্ছি। এই, আমি গাড়ি রেডি করছি, তাড়াতাড়ি আয়। എനിക്ക് പറ്റില്ല. চল വേണ്ട চল চল വേണ്ട, എനിക്ക് ഡോക്ടറിന്റെ അടുത്ത് চল। പോകണ്ട, എന്നെ വിടൂ. আপনারও মশাই জিজ্ঞাসা করে জানলাটা বানানো উচিত ছিল। আসলে সেদিন ওই স্কুলের ক্লাসরুমটা দেখে মনটা ভীষণ খারাপ হয়ে গেছিল। মনে হয়েছিল এক্ষুনি কিছু করি। হয় না এরকম আমাদের মাঝে মাঝে? তখন অত ভাবিনি। আর গণেশ দাও বললো সব বলে টলে রাখবে, কিন্তু জানলাটা নিতে এত কিসের অসুবিধা তা বুঝতে পারছি না। অসুবিধা অসুবিধা আছে, সেসব অন্য ব্যাপার। আপনি যদি ওই জানলার বদলে জানলা বাবদ কিছু টাকা দিতেন, দেখতেন এতক্ষণ আপনার চা, রসগোল্লা, সিঙ্গারা খাওয়াইয়া ওই ধুতির কোষা দিয়া মুখ মুছাই দিতাছে। এখন মনে হচ্ছে এত সব না করলেও হতো, কিন্তু ছোটবেলার স্কুলকে তো সবাই ভালোবাসে, বাসে না? আমি তো আপনাদের মতো অত লেখাপড়া করিনি, কিন্তু আমার একটা স্কুল ছিল। এই আপনাকে দেখে মনে হয়েছিল স্কুলটার জন্য কিছু করি, কিন্তু সালা এরকম হলো তো হাতে হ্যারিকেন। যতটুকু লিখতে পড়তে পারি ওই স্কুলটার জন্য। আমার বাবা আমাকে শেখাবে কি? আমি সারা জীবন ধরে তাকে লেখা শেখাতে পারলাম না। ওই শেষের দিকে কোন রকমে অটা লিখতে পারতো। আমার স্কুল সেই ফরিদপুরে, বাংলাদেশ। আর কোনোদিন হয়তো স্কুলটার মুখই দেখতে পাবো না, কিন্তু বন্ধুগো সকলের নাম মনে আছে। আফজল, জামাল, আজিজ, মোহন। আশ্চর্য না? এখন এই জানলাটা নিয়ে আমি কি যে করি। অন্য কোথাও দেওয়া যায়? একদম ভাববেন না, কোথাও না কোথাও জানলাটা ঠিক তার নিজের জায়গা খুঁজে নেব, দেখবেন। খারান খারান, চলেন তো আগে জেলা পরিষদের অফিসে যাই। ওরা নিশ্চয়ই কইতে পারবো যে এইরকম কোন স্কুল আছে কিনা। জাগো একটা জানলা দরকার, থাকলেও তো থাকতে পারে। চলেন চলো। এই নাম 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 বাহ বাহ নাম চল চল চল। പേടിക്കണ്ട, ഞാനില്ലേ, പേടിക്കണ്ട। এত কি পড়েছিস? কি আছে ব্যাগে? कुछ नहीं बाबू, ये ललिता का कुछ ड्रेस है, कंघी और पाउडर, और मेरा कुछ शर्ट्स है। वो अकेला इधर नहीं रह सकती, इसलिए। একশোটা টাকা দেন তো, দেন দেন। না 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 না, এ তো পেল্লাই জানলা। আমাদের কাছে যেসব স্কুল ডেভেলপমেন্টে টাকা চেয়ে অ্যাপ্লিকেশন করে সেসবের অর্ধেকই মাটির, আর বাকি সব একতলা ছোট ছোট ঘর। না না, এই জানলা সেখানে ফিট করবে না। এক যদি একে কেটে ছোট ছোট 2-3টে জানলা করা যায়, সে বড় হ্যাপা। এত সুন্দর জানলাটা কেটে ফেলবেন? না কেটে অন্য কিছু করা যায় না? দেখুন না একটু চেষ্টা করে। আরে দূর মশাই, চেষ্টা করলে সব হয় নাকি? না না, এই জানলা দিয়ে কিছু করা যাবে না। হুম হুম না মানে আপনার জানলাটা ভালোই।
আপনারা এক কাজ করুন না, ওই হেলথ সেন্টারে চলে যান। ওখানকার কম্পাউন্ডারকে আমি ফোন করে সব বলে দেবো। ধীরেশ বাবু মানে কম্পাউন্ডার, ওর আপন ভাইরা, ওই সব দেখেটাকে আর কি। আসলে কি জানেন, ওখানকার দরজা জানলা না 1 মাসের বেশি টেকে না। রোজই কেউ না কেউ মরছে, আর লোকজন এসে দরজা জ্বালার কাজ ভেঙে দিয়ে চলে যাচ্ছে। মানুষের মরা বাঁচা কি তার হাতে বলুন? যার যতদিন আয়ু সে তো ততদিনই বাঁচবে নাকি? কে বুঝাবে বলুন তো এসব উটকো লোকদের? আপনারা যান চাকুন্দা হেলথ সেন্টার, আমি ধীরেশকে এক্ষুনি সবকিছু বলে দিচ্ছি। আর ওই পারলে ধীরেশকে খুশি করে কিছু একটা দিয়ে দেবেন। বিজন বাবু চলুন একটু চা খেয়ে আসি। হ্যাঁ চলেন চলুন চলুন আসুন। ব্যাস ব্যবস্থা করে দিলেন, তাইলে যান এবার বাইরে পড়েন। দেখলেন তো, ভালো কাজ করতে গেলেই পেছনে হুড়কো, সালা টাইমটাই খারাপ। চলেন আসেন আসেন। কদিনের? কি বলছে কিছুই বুঝতে পারছি না। কদিনের পেট? 1 মাস না 2 মাস? কি হলো? আরে বাবা না বললে আমি কি করব, বুঝবো কি করে? അറിഞ്ഞിട്ട് ഇപ്പൊ എന്തിനാ? എനിക്ക് എന്റെ കുഞ്ഞിനെ വേണം. এর বাড়ির লোকজন কোথায়? বাইরে। পেশেন্ট পার্টি কে আছেন? मैं। ক মাসের পেট? 3रा महीना। 3? আরে মশাই আপনি তো আমাকে বললেন যে 2 মাসের। না রে অসম্ভব আমার। এক মিনিট। তুই বস, আমরা চা খেয়ে আসছি। আবার শুরু হচ্ছে, পালান পালান। Peye, Noki, pedi, va. চল শালা। শালারা পালিয়েছে। সকালে কাঁধে ব্যাগ দেখেই নিশ্চয়ই ট্রাফিজের মাল নিয়ে পালিয়েছে। চল শালা। ভুল ওষুধ খাওয়াই দিয়ে লোকটাকে মেরে ফেললে শালা। সুস্থ লোকটাকে ভর্তি করলো, বুক খেকো বেটা। ডাক্তাররা বলছে মরে গেছে। আমি কি করবো? এখানে কিছু হবে না, চলুন কেটে পড়ি। হ্যাঁ চলুন। Of course, sir. Anything else I can do for you, sir? No. Thank you for calling American Airlines. Have a nice evening. Hello? বিমল কোথায় গেছে? হ্যাঁ, সকাল থেকে কেউ তাকে দেখেনি। মীরা ঘরের দরজায় তালা, ছেলে রিচ করা যাচ্ছে না। এইভাবে তো দিনের পর দিন চলতে পারে না। হ্যাঁ, কলকাতা যায়নি তো? না, আসলে আমাকে না জিজ্ঞেস করে তো কোথাও কখনো যায় না। কিছু হয়েছে ওর? সকাল থেকে ফোনও করেনি, আমিও ফোনে পাচ্ছি না। Just check it up, huh? Before you send it. Huh? Put it on the screen.
Good evening, sir. It's Meera here, this American Airlines. What can I do for you, sir? Mira? That's a strange name. Where are you from? India, sir. India? Why are Indians eating so much? Do you know you're the ones responsible for the global food crisis? What can I do for you, sir? Goddamn Indians are stealing all our jobs, all our companies are giving you business, and our young kids are walking the streets without a job. How may I help you, sir? Just let me screw you, you bitch. ঠিক আছে। Hi, Mira. Hi. Okay, tell me the bad thing first. কি হয়েছে? আমার মনে হচ্ছে না আমি এখানে বেশি দিন কাজ করতে পারবো মিহিরদা। ওরা বড্ড বাজে কথা বলে। Yeah, I know. These guys are shit. But don't take it personally, they don't know you. But I have a good news for you. The loan that you had asked for? Huh. Sanctioned. Just collect the check from my office. Thank you so much. But you didn't tell me why you required it so urgently. Other than take me out for dinner, of course. Just joking. কি হয়েছে? সব ঠিক আছে তো? না, আসলে সকাল থেকে বিমলের কোনো খোঁজ নেই। ফোনও করেনি, ওকে ফোনেও পাচ্ছি না। ও যেখানে কাজ করে সেখান থেকে ফোন করেছিল, বললো সকাল থেকে ওর ঘরের বাইরে তালা ঝুলছে। কোথায় যে গেল কিছু জানালোও না। আমাকে কোথায় না আর জিজ্ঞেস করে যাবে? তো The only woman he knows in this world is you. বাড়ি যাও, দেখবে ঠিক বসে আছে চুপ করে তোমার জন্য। Cheer up, work. बाबू बाबू रुकिए बाबू 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 हमको बचाइए बाबू। उन लोग पकड़ेगा तो हमको मार डालेगा बाबू। चलो क्या मार रहे? वो सर्कस का मालिक, वो सर्कस का मालिक। तुम्हें सर्कस है लोग? हाँ 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 बाबू, केवल गर्लफ्रेंड आना, इसका पेट में बच्चा है। हम लोग कैसे भी करके वहाँ से भाग के आया। वो पकड़ेगा तो इसका बच्चा गिरा देगा बाबू, इसका बच्चा गिरा देगा। হ্যাঁ, উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো। एक मिनट ताड़ाताड़ी उड़ो ताड़ाताड़ी। हाँ बाबू, वाह वाह बेटा दो চলো 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 চলো। বেটা বেটা এই তাড়াতাড়ি কর। এই জলদি কর জলদি কর। চলো গেল। পালাচ্ছে। ধর 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 ধর। বেগমপু 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 जल्दी चलो जल्दी। বেগম বেগম मार साला के मार साला के मार। चल बेटा बागेर बच्चा। मार साला के मार साला के। ഭജനം പാർത്തോ ഏഴുമലനാടു കടന്നു ഏഴുമലം കുടകിൽ ഏഴുമലം കുടകിൽ പൊരുതി വീണ സദീവനോ വീരനെ സ്വപ്നം കണ്ടു
കദീവനു വീരനെ സ്വപ്നം കണ്ടു. ലളിത, ഇങ്ങോട്ടൊന്ന് വരൂ. मेले आप लोग की वजह से हमारा और हमारे बच्चे का जिंदगी बच गया दादा. हम लोग को कोई बस स्टॉप या रेल स्टेशन तक छोड़ दीजिए बस. না না, ওরা স্টেশনও খোঁজ করবে। আজ রাতটা এখানেই কাটিয়ে দিতে হবে। কাল সকালে স্টেশন থেকে ট্রেনে করে হাওড়া, সেখান থেকে ট্রেন ধরে কেরালা। हाँ 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 बाबू, তোমরা কি খেলা দেখাও সার্কাসে? हम सर्कस में ट्रापिस का आर्टिस्ट हैं. मैं कैचर और ये ललिता फ्लायर. ये इस झूला से उस झूला तक उड़ के जाती है एकदम परी जैसी. इसके वजह से सर्कस में इतना भीड़, सब इसको देखने आता है. ইস, আগে জানলে আমরাও টিকিট কাটতাম। হ্যাঁ, आप देखोगे बाबू? এখানে? हाँ. যা, এখানে কি করে দেখাবে? এই এই আরে তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আরে থামা থামা থামা। সানামোনা হাটটা কবে রে? কেনে আজকেই? ইরি বাবা, এখনই সব গুটায় বাটায় ছুটতে হবে। তোর চোখে পাম আছে? হ হ আছে বটে, যাবেন নাকি? এনে এনে ঘড়ি পিনেলে।
এনে নিকবি এনে 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 এদিক পিনেলে কি করছেন কি করছেন আরে বোতামটা খুললে ভ্যানটা গড়ে গেল ভ্যানটা গড়ে গেল জামা বোতামটা খুলে দিলে আরে মাথাটা গলি আরে শালা চেনটা রে জামাটা খুলে দিলে মাথাটা গন্ডগোলে চেন রে শালা আমার এতদিনকার কষ্ট করে জমিয়ে রাখা জমি হোম জ্বালিয়ে দেবো সালা সিকিউরিটি দিয়ে করে দেবো। হ্যাঁ ইয়ে আর কি না দেখো এটা সিকিউরিটি। আমার এতদিনকার ঘড়ি রোলেক্স ঘড়ি আমার বাবা আমার আগে পরিয়ে দিয়েছিল, এতদিন ধরে আমি ওটাকে ব্যবহার করছি। বালিশের নিচে আমার পার্স ছিল সারা মাসের খরচা। কত টাকা? আরে 150 টাকা সারা। আরে আমার 1 কেজি আপেল দিয়ে আপনাদের চলে গেল। ম্যানেজার কোথায়? আপেল সেদ্ধ না খেলে আমার এঁটে যায়। এখন আমি কি করব? দেখুন কোথায় গেল? সত্যি আমার আপেলগুলো নিয়ে চলে গেল। আরে মশাই কি হচ্ছে বলুন তো, দেখুন তো এসব চলবে না। হ্যাঁ আরে মশাই নিয়ে চলে গেল আমার ট্রানজিস্টারটা। রোজ রাতে ঘুমোর সময় বিছানা একদম ছাড়বেন না। হ্যাঁ এরা কি ভেবেছে কি ইয়ার কি হচ্ছে নাকি আমাদের সাথে? হ্যাঁ একদম ছাড়বেন না। আমার এত সুন্দর সুটকেসটা কত শখ করে জার্মানি থেকে কিনেছিলাম, নিয়ে চলে গেল। সাইলেন্স সাইলেন্স কি হচ্ছে কি এসব? হ্যাঁ কি কি শুরু করছেন আপনারা? হ্যাঁ লজ্জা করছেন আপনাদের? লজ্জা লজ্জা প্রবল ওখানে ঢুকিয়ে দেবো। ব্যাংক খোল বিমল, হ্যাঁ শোনো, ইউ আর স্যাকড ফ্রম রাইট দিস মোমেন্ট। হ্যাঁ কালো তুমি আসুনি উইদাউট ইনফর্মিং মি এগেইন। না 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 না, আমি কোনো কথা শুনতে চাই না, কোনো কথা না। ইউ স্কাউন্ড্রেল, আমি তোমাকে এ মাসের মাইনেও দেবো না। দরকার হলে ইউ গো টু কোর্ট। নো নো নো, ইউ আর আউট আউট আউট। না 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 স্যার, না আমার একবার আমার কথাটা শুনুন স্যার, প্লিজ স্যার, প্লিজ। যা লাইনটা কেটে দিল। কি হয়েছে? চাকরিটা চলে গেল। চাকরি চলে গেল মানে? স্যাক করে দিল, মানে মিস্টার ঘোষ ছাড়িয়ে দিল। শুয়োরের বাচ্চা, আবার পেয়ে যাবেন দেখবেন। আপনারা পড়াশোনা করা মানুষ, পাবেনই। কেশবন স্টেশন এসে গেছে। বাবু এই সামনে ডান দিকে গিয়ে স্টেশন, তোমরা এখানে নেমে যাও। হ্যাঁ বাবু। ললিতা বাহ ইറങ്ങ്। নমস্তে বাবু। তোমাদের সঙ্গে টাকা পয়সা আছে তো? আপনি আমার গাড়ি ভাড়ার টাকাটা দিন তো। নাও ধরো, রাখো রাখো। এই সামনে স্টেশন, চলে যাও। আমার চেয়ে ওদের বেশি দরকার। আমার কাছে কিন্তু আর টাকা নেই। সে জানি, ও কিছু হবে না। পুরকন এবার পুরনো অভ্যেস আছে আমার। একটা ভালো কাজ করলাম দুজনে, দুটো লোকের প্রাণ বাঁচিয়ে দিলাম। দেখবেন চাকরি পায়ে এসে পড়বে। দুটো না, 3টে লোকে। আমার খুব মীরার কাছে যেতে ইচ্ছে করছে, অনেক কথা বলার আছে। আর আমাকেও তো দরকার এই সময়।
মীরাকে বউ? তার চেয়েও বেশি। আপনি তো অদ্ভুত লোক মশাই। তা এখন কি করবেন? ফিরে যাবেন? কিন্তু জানলাটা আপনি নেবেন? আমার শালা দরজা ঠিক নেই তা জানলা। কিন্তু বিমলবাবু, আমাকে যে আবার ছাড়তে হবে। আমি আপনাকে সামনে বেলিয়াতলা মোড়ে নামিয়ে দিচ্ছি। ওখানে অনেক দোকানপাট, লোকজন। দেখুন, নিশ্চয়ই কিছু হিল্লে করা যাবে। অন্য পার্টির অ্যাডভান্স নেওয়া আছে, নইলে থাকতাম আপনার সঙ্গে। জানলাটার একটা ব্যবস্থা করে যেতাম। তাই দিন, দেখি কি হয়। তারপর কলকাতা চলে যাব মীরার কাছে। এটা ক্যাশ হলে কত ব্যালেন্স হবে? আগের ব্যালেন্স 3000, এটা ক্যাশ হলে হবে 33,000। কি বলছেন? অনেক বেশি হবে, একটু ঠিক করে দেখে বলুন। ঠিকই বলছি। এই দেখুন না, 9 তারিখে একটা উইথড্রল হয়েছে 25,000 টাকা। তারপর যা ব্যালেন্স ছিল তাই আছে। কি বলছেন বলুন তো? কে টাকা তুলবে? আপনি ভুল করছেন, একটু ঠিক করে দেখে বলুন। ম্যাডাম, আমি ঠিকই বলছি, আপনি বোধহয় কোথাও একটা ভুল করছেন। টাকা তুলে আমি ভুলে যাব? অদ্ভুত তো, ঠিক করে বলুন। রূপম, ইয়েস স্যার। 9 তারিখের ভাউচার ফাইলটা নিয়ে এসো তো। আসছি স্যার। এই যে স্যার, এই অ্যাকাউন্ট নাম্বার। ওকে, জাস্ট মিনিট স্যার। ইয়েস স্যার, 9th August 25,000 উইথড্রল, বিমল গুহ। এটা ওনাকে দেখাও। ও আমাকে না জানিয়ে টাকা তুলবে কেন? কি উল্টোপাল্টা বলছেন বলুন তো আপনারা। উল্টোপাল্টা কেন বলতে যাব? দেখুন, আপনারা নিজেরা টাকা তুলবেন, তারপর নিজেরাই ভুলে যাবেন। হ্যালো ম্যাডাম, দিন। হ্যাঁ মীরা, আমি তোমার কথাই ভাবছিলাম। দুদিন হয়ে গেল তুমি ফোন করলে না। আমার নেটওয়ার্ক ছিল না। তুমি কোথায়? কেন? পুরুলিয়ায়, হোমে। মিথ্যে কথা বলতে লজ্জা করছে না তোমার? মানে? মিস্টার ঘোষ হোম থেকে ফোন করেছিলেন, বলেছেন তুমি কাল সকালবেলায় ওখান থেকে বেরিয়ে গেছো, এখনো পর্যন্ত ফেরোনি। কয়েকদিন ধরে নাকি তুমি এরকম করছো। তুমি জানো উনি আমার বন্ধুর বাবা। উনি বলে দিয়েছেন উনি আর তোমাকে কাজে রাখবেন না। আর আর ব্যাংক থেকে তুমি আমাকে না বলে আমার সমস্ত টাকা পয়সাগুলো তুলে নিয়েছো। ছি, কত কষ্ট করে আমি টাকাগুলো জমিয়েছি। তুমি আমাকে একবার বললে না? তুমি কি চাইলে আমি তোমার টাকাগুলো দিতাম না? কি না করেছি আমি তোমার জন্য। আমার আত্মীয় স্বজন সব ছেড়েছি, তুমি আমাকে এভাবে ঠকালে। মীরা প্লিজ, তুমি আমার কথা শোনো। শোনো প্লিজ। আমি আর তোমার কোনো কথা শুনতে চাই না। এবার তুমি আমার কথা শোনো। উই আর নো লঙ্গার টুগেদার। তোমার সঙ্গে আজ থেকে আমার আর কোনো সম্পর্ক নেই। তুমি আমার কেউ নয়। আমার বাচ্চাকে আমি নিজেই মানুষ করতে পারবো, তোমার দরকার হবে না। প্লিজ এরকম বলো না। রিলেশন নেই মানে? কেন এসব ভাবছো? যে আসছে সে তো আমাদের দুজনেরই। মীরা, মীরা, আমি তোমাকে সব বলছি, সব। আমার কথা শোনো প্লিজ, প্লিজ। তুমি তো আমাকে বিশ্বাস করো না? তোমাকে বিশ্বাস করেছিলাম বলেই আমি এত দূরে গিয়েছিলাম, কিন্তু এখন আর করি না। আমি তোমার সঙ্গে কথা বলতে পারছি না। তুমি আমাকে যেভাবে ঠকালে আমার ভীষণ ভীষণ খারাপ লাগছে। কিন্তু আমি সত্যি কোনো খারাপ কাজ করিনি মীরা। প্লিজ আমাকে ভুল বোঝো না। মীরা, আমাকে একটু সময় দাও, একটু সময়। মীরা দেখো, আমি তোমার কাছে গিয়ে সব বুঝিয়ে বলছি। মীরা, আমি এক্ষুনি যাচ্ছি তোমার কাছে, এক্ষুনি। আরে জানলাটা
তোমার মনে আছে তোমাকে আমাদের ছোটবেলায় স্কুলটার জন্য একটা জানলা তৈরি করার কথা বলেছিলাম? তোমাকে জানাইনি। আমি আমি সেই জানলাটা তৈরি করেছি। টাকাটা ব্যাংক থেকে তার জন্যই নিয়েছিলাম। ভেবেছিলাম সব হয়ে গেলে তোমাকে জানাবো। আর টাকাটা আমি জোগাড় করে ফেলেছি, কয়েকদিনের মধ্যেই অ্যাকাউন্টে জমা পড়ে যাবে। মীরা, আমি এক্ষুনি কলকাতা যাচ্ছি, তোমাকে ফোন করছি আবার। তোমার মনে আছে মীরা, যেদিন প্রথম তোমার হাত ধরেছিলাম কি অদ্ভুতভাবে কাঁপছিল তোমার আঙুলগুলো? মনে আছে? তুমি পরে বলেছিলে সেই কাঁপাটা আনন্দের। সে আনন্দ আমি কখনো হারাইনি জানো। আমাকে ভুল বোঝো না মীরা। আসো আসো, সব বিকে দেবো, সব সস্তা। জানলা, রেডিও, ঠেলা, জুতা, বিটি ছিলার ফটো, ঘন্টা। আসো আসো, সব বিকে দেবো। জানলা নিবে? কম দামে দিব। আরে হ রে বাপ, আমাদের ঘরটাই এত বড় লয়। তবে জানলাটা দেখবার জিনিস বটে। জামাটাও বিকবি নাকি? হ্যাঁ, এটাও বিকবো, সস্তা সস্তা। সুটকেসটা এটা দিবি নাকি? হ্যাঁ, এটাও বিকবো, সস্তা সস্তা সস্তা। এটা আবার কাজে লাগে। আরে ঠেলাটা বিকবি নাকি? হ্যাঁ, এটাও বিকবো। পাওয়া যেন। আরে দেখো না পাম আছে কিনা, দেখো দেখো। আরে ভালো ঠেলা আছে। Nala